আর ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, 3 মাসের নাতিকে খুন ঠাকুমার। হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্যকর অভিযোগ। 3 মাসের নাতিকে খুন ঠাকুমার। হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্যকর অভিযোগ। পুকুর থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। 3 মাসের নাতিকে খুন ঠাকুমার। হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্যকর অভিযোগ। পুকুর থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। খুনের কথা স্বীকার শিশুর ঠাকুমা। আরো বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। কি জানা যাচ্ছে দেবাশিস? দেখো, মূলত শিশুটির মায়ের অভিযোগ যে সকালবেলা তিনি এবং তার শাশুড়ি একাই ঘরে ছিলেন, সঙ্গে ছিল 3 মাসের একটি শিশু। সকালের দিকেই যখন তিনি শৌচালয়ে যান, তার শাশুড়িকে তিনি বলেন যে বাচ্চাটিকে দেখার জন্য, কিন্তু শৌচালয় থেকে ফিরে আসার পরেই সে তার বাচ্চাকে দেখতে পায় না। বারবার নানা রকম কথা বলতে থাকে তার ঠাকুমা, তো শিশুটির ঠাকুমা সারথী ব্যানার্জি। তার দাবি হয় যে কেউ বা কারা তারা ঘরে ঢুকে তাকে চুরি করে নিয়ে চলে গেছে। এলাকায় চিৎকার চেঁচামেচি হতেই কিন্তু তারপর সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে এবং তারপরেই দেখা যায় পুকুরের মধ্যে 3 মাসের শিশু দেহ ভাসছে। তারপরেই উদ্ধার হয় এবং তার খবর দেওয়া হয় ডোমজুড় থানার পুলিশকে, এবং জিজ্ঞাসাবাদে কিন্তু তার ঠাকুমা পরবর্তীকালে স্বীকার করে যে সেই তার নাতিকে খুন করেছে, কিন্তু খুন করার কারণ কি তা নিয়ে কিন্তু পরিষ্কার নয়। তবে এই যে শিশুটির বাবা এবং মা তাদের বাড়িতে থাকতেন না, তারা আলাদাই থাকতেন। কয়েকদিন আগে কিন্তু শিশুটির ঠাকুমা তাদের বাড়িতে আসে এবং এই ঘটনা ঘটায়। ধন্যবাদ। আমরা ঘুমাচ্ছিলাম 3 জনে, 4টে সাড়ে 4টে বাজে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে শাশুড়ি মাকে ডেকে বলে গেছি দেখবে পুচুকে। তখন বললো হ্যাঁ যাও। এসে দেখছি আমার পুচু একটা কি ভাসছে পুতুলের মতো, অন্ধকার তো পুতুলের মতো ভাসছে বলে এরকম করে চাগিয়ে তুলে দেখছে বাচ্চাটা গেল। কেউ ফেলেনি, ও ঠাকুমা ফেলেছে। ও ঠাকুমা স্বীকার করেছে, বুঝতে পারেনি যে মরে যাবে বলে। আর উলুবেড়িয়ায় সোনার ব্যবসায়ীর থেকে লুট। গতকাল রাতে দোকান বন্ধের সময় হামলা, নগদ এবং সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাই। প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু, আরো বিস্তারিত বলবেন। সন্তু, প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে, কারা হামলা চালালো? 11 ফটক এলাকা, সেখানে কিন্তু গতকাল রাত আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যে এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করছিল। সেই সময় কিন্তু পিছন থেকে বাইকে 2 জন দুষ্কৃতী, তারা কিন্তু ব্যবসায়ীকে যে ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে চম্পট দেয় এবং ব্যবসায়ী যেটা দাবি সেই ব্যাগে কিন্তু প্রায় নগদ সহ প্রায় 25 লক্ষ টাকার সামগ্রী ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে 11 ফটক এলাকা, সেই এলাকা কিন্তু জনবহুল এলাকা, সেখানে পাশেই বাজার বসে। সেই এলাকা থেকে প্রকাশ্যে এইভাবে দুষ্কৃতীদের যেভাবে ব্যাগ ছিনতাই করলো স্বর্ণ ব্যবসায়ী, তা নিয়ে কিন্তু এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। যাবে ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং শুরু করেছে পুলিশ দুষ্কৃতীদের। তবে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ধন্যবাদ। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অনেক বিএলওই বলছেন যে কাজের অত্যাধিক চাপ, আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। পাল্টা আসরে নেমেছে বিজেপি। তৃণমূল বিজেপিকে 2 দলকেই নিশানা করেছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও। বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে?
বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়, যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত, নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না, সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলায় শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আজ মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে এসআইআর এর প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী। বনগাঁর ত্রিকোণ পার্কে রয়েছে জনসভা, আর তারপরেই 3 কিলোমিটার মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত কথা বলবো, কি প্রিপারেশন, সকাল থেকে কি ছবি সেখানকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। সরাসরি চলে যাবো অনিরুদ্ধর কাছে। মতুয়াগড়ে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, কি প্রিপারেশন, সকাল থেকে কি ছবি সেখানকার? দেখো চুনেলা, আজ ঠিক দুপুর 1টায় বনগাঁ ত্রিকোণ পার্কে এসআইআর এর প্রতিবাদে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই সভার প্রস্তুতি আমি তোমায় দেখানোর চেষ্টা করব। ঠিক এই মঞ্চেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআর এর প্রতিবাদে বিজেপির চক্রান্তে এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়ার যে ষড়যন্ত্র, তারই প্রতিবাদে এই সভা। এবং তিনি এই মতুয়াগড়ে এসআইআর এর প্রতিবাদে প্রথম সভা করতে আসছেন। তা নিয়ে কিন্তু যথেষ্ট রকম উৎসাহ রয়েছে মতুয়াদের মধ্যেও, কারণ আজ এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। কারণ এসআইআর নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে বিভ্রান্ত রয়েছে, মতুয়া সমাজের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদ এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং তা আজ নিজে এই মতুয়াগড়ে এসে বলবেন। তার অপেক্ষায় রয়েছেন মতুয়ারা। এই সভা শেষের পরেই চাঁদপাড়ায় যাবেন সড়ক পথে। চাঁদপাড়া থেকে আবার 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। তারপরেই তার কর্মসূচি শেষ করে এখান থেকে হেলিকপ্টার করে উড়ে যাবেন। আমি তোমাকে প্রস্তুতি দেখানোর চেষ্টা করব। রীতিমতো সাজো সাজো রব রয়েছেন, যেহেতু বনগাঁতে বলা যেতে পারে নির্বাচনের পরে এই প্রথমবার আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে কি বার্তা দেন সে বিষয়ে কিন্তু নজর রয়েছে। চারিদিকে রীতিমতন ফ্লেক্স দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়েছে, বনগাঁকে পুরো সাজিয়ে তোলা হয়েছে, এবং বলা যেতে পারে যে ত্রিকোণ পার্কে সভার আয়োজন করা হয়েছে, সেই সভা মঞ্চের সামনে রীতিমতন সাজো সাজো রব। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তা দেখার, এবং তারপরেই এখান থেকে তিনি চলে যাবেন চাঁদপাড়াতে। চাঁদপাড়ায় গিয়ে তিনি আবার পদযাত্রা করবেন। এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেটাই কিন্তু নজরে রয়েছে। একদম, ধন্যবাদ।